হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের এই ব্লগটা ছিল শুক্রবারের। তো দেখো রান্নাবান্না কিন্তু অনেকটাই এগিয়ে নিয়েছি। রান্নাঘরে এসে যা যা রান্নাবান্না হবে সব কিন্তু কেটে বেছে গুছিয়ে নিয়েছি। তো ফার্স্টেই হচ্ছে ওদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছিলাম আর ওদিকে একটু উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি। তো উচ্ছে আলুটা একটু পেঁয়াজ দিয়েই ভাজা বসিয়েছি আর করব একটুখানি মিষ্টি কুমড়োর তরকারি। তো সব কিছুই আর কি কেটে ধুয়ে রেখে দিয়েছি আর আজকে করব একটুখানি ডিমের ঝোল। তার জন্য এখানে ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিচ্ছি। তো আজকে যেহেতু কোনো মাছ নেই তাই ভাবলাম যে ডিমটাকে আগেই সেদ্ধ বসিয়ে দিই, তাহলে এখান থেকে হাজব্যান্ডকে একটা ডিম সেদ্ধ দিলে ও খেয়ে যেতে পারবে। তো এখানে 7টা ডিম নিয়েছিলাম, তারপরে দেখি কি একটা ডিম ফাটা রয়েছে। তো সেটাকে নামিয়ে নিলাম, তবে ভাবলাম যে ওটাই অমলেট করে হাজব্যান্ডকে দিয়ে দিই। তো ওর যেহেতু আম দিয়ে খেতে দেবো তাই বললো কি যে ডিমের অমলেট আর খাবে না। তো সেই কারণে এখানে দেখো ডিমের অমলেটটা আর করলাম না, আর হচ্ছে ডিমের ঝোলের জন্য আলু আর ডিমগুলো সেদ্ধ হতে বসিয়ে দিলাম। তো এদিকে আলু আর ডিমটা সেদ্ধ হোক, ততক্ষণ এদিকে রান্নাবান্নাগুলো আমি সব এগিয়ে নিই। তো এদিকে দেখো উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে। আর আজকে যেহেতু শুক্রবার আর স্যাটারডে সানডে হাজব্যান্ডের তো ছুটি রয়েছে, তো সেই কারণেই হচ্ছে নতুন করে বাজার হবে। তাই চাইছি কি ফ্রিজে যে সমস্ত সবজিগুলো ছিল সব খেয়ে আর কি শেষ করে ফেলতে। তো একটুখানি মিষ্টি কুমড়োও রয়ে গেছিলো। তো ওটা যদি না খাই, মিষ্টি কুমড়ো কিন্তু খুব বেশি দিন রাখা যায় না, নষ্ট হয়ে যায়। তো সেই কারণেই হচ্ছে মিষ্টি কুমড়োর তরকারি করে নিচ্ছি। আর মিষ্টি কুমড়ো যেহেতু অল্প পরিমাণেই ছিল তাই তার মধ্যে একটুখানি আলু দিয়ে এটাকে ভাবছি একটুখানি ঝোল ঝোল করে তরকারি করব। তো এদিকে তো মিষ্টি কুমড়োটা বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে আমার ভাতটাও হয়ে গেছে। তো ভাতটাকে এখন ফ্যান ঝরাতে দিয়ে দেবো। আর জানো তো আজকে যেহেতু ডিমের ঝোল করছি, তো ডিমের ঝোল আমার ছেলের কিন্তু ভীষণ পছন্দ। তবে ওই যে মিষ্টি কুমড়োর যে তরকারিটা রান্না করছি ওটা দিয়েই কিন্তু সারাদিন ভাত খেয়েছিল। মানে ডিমের ঝোল থেকে ডিম খেয়েছিল আর ভাতটা কিন্তু এটা দিয়েই মেখে দিতে হয়েছিল। তো ওই যে বলি না মিষ্টি কুমড়ো যেহেতু একটু মিষ্টি মিষ্টি, তাই কিন্তু ও খেতে পছন্দ করে। তো এদিকে আমার উচ্ছে আলু ভাজা মিষ্টি কুমড়োর তরকারি হয়ে গেছে। তো এখন হচ্ছে হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো। তো সব কিছু এই যে টেবিলে ধরে নিয়ে এলাম আর এখন ওর ভাতটা বেড়ে ওকে খাবারটা দিয়ে আসবো। আর ডালটা এখনও ফোড়ন দেওয়া হয়নি। তোর ভাতটা ধরে দিয়ে এসেই ডালটা হচ্ছে ফোড়ন দিয়ে নেব। আর জানো তো আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে ডাল হচ্ছে আমরা প্রথম পাতে খাই, তবে আমার শ্বশুর বাড়িতে ডালটা কিন্তু শেষ পাতে খাওয়া হয়। আর আমার বাপের বাড়িতে শেষ পাতে ডাল খাওয়া হয় কোনটা বলো তো, যেটা টকের ডাল হয়, মানে টক দিয়ে যে ডালটা হয় আম বা তেঁতুল টেতুল দিয়ে, ওটা আমরা শেষ পাতে খাই। তবে হাজব্যান্ডের মানে এই বাড়িতে আমার শ্বশুর বাড়িতে হচ্ছে সারা বছরই ডালটা হচ্ছে শেষ পাতেই খাওয়া হয়। তো তারপরে দেখো এখানে হচ্ছে ছেলের জন্য একটুখানি ছাতু গুলে নিচ্ছি। তো ও উঠে পড়েছে ঘুম থেকে, তো ওকে হচ্ছে বলেছে একটু পড়তে বসতে। আর ততক্ষণে হচ্ছে রান্নাঘরের কাজটা আমি গুছিয়ে নেব। তাছাড়া ওর আজকে টিউশনও রয়েছে। তো তারপরে ওদিকে হাজব্যান্ডকে খাবারটা ধরে দিয়ে ছেলেকে ছাতুটা দিয়ে দেখি বাইরে মাছওয়ালা এসেছিলো। তো আমার ঘরে যেহেতু কোনো মাছ নেই তাই ওখান থেকে কিছু বাটা মাছ আর কই মাছ কিনেছি। তো কি বলতো এখন যেহেতু প্রচণ্ড গরম, তাই বাজারে গিয়ে বেশিক্ষণ কিন্তু হাজব্যান্ড ওই ঘুরে ঘুরে বাজার করতে চায় না। আর মাছের বাজারে যেহেতু প্রচণ্ড ভিড় হয়, তো সেই কারণে মাছ বাজারে তো আরোই যেতে চায় না। তাই ভাবি যে ওই ভিড়ভাট্টার মধ্যে না গিয়ে বাড়ি থেকে যে ধরনের মাছগুলো পাই সেগুলোই হচ্ছে রেখে নিই। তবে কই মাছ বাটা মাছ দুটোই কিন্তু ছেলে খেতে পারবে না। তো আজকে তো এগুলো রেখে নিলাম, তবে আগামীকাল যদি রুই মাছ বা কাতলা মাছ আসে ওখান থেকে ছেলের জন্য একটুখানি রেখে নিলেই হবে। আর ওই যে বাটা মাছ ওগুলো কিন্তু হাজব্যান্ড খেতে ভীষণ পছন্দ করে। তো তারপরে দেখো পাশের কাকিমাদের বাড়ি এসছি। তো আমাদের একটা আম গাছ আছে, তো সেটার বেশিরভাগ আমই হচ্ছে কাকিমাদের ছাদের উপর দিয়েই হয়। মানে আম গাছের ডালটা কাকিমাদের ছাদের উপর চলে এসছে। তবে আমাদের বাড়ির দিকে জানো তো একটা আমও নেই গাছে, এই কাকিমাদের বাড়ির দিকে কয়েকটা আছে। তো সেগুলো আবার এরকম পাখিতে খেয়ে নিচ্ছে, খেয়ে ছাদে ফেলে দিচ্ছে। তো কাকিমা বলল কি যে সিপ্তি এসে আমগুলো পেড়ে নিয়ে যাও। তো সেই কারণে মাছগুলো যে ঘরে রেখে এলাম আর এখন চলে এসেছি আম পাড়তে। তবে আমার একার দ্বারাই পাড়া কিন্তু খুব কষ্টকর। হাতের কাছে যেগুলো পেয়েছিলাম বা ওই বাঁশটা দিয়ে যেগুলো নাগাল পেয়েছি সেইগুলোই আর কি পেড়ে নিলাম। আর কাল পরশু যেহেতু হাজব্যান্ডের ছুটি রয়েছে, তাই ভাবছি কি শনিবার অথবা রবিবার ওকে দিয়ে আমগুলো পাড়িয়ে নেব। তো তারপরে দেখো এই যে এই কটা আম পাড়তে পেরেছি, তো এর মধ্যে প্রত্যেকটা আমই হচ্ছে পাকা, প্রত্যেকটাই কিন্তু নরম হয়ে গেছিলো। তো সেইগুলো এখন পেড়ে নিয়ে এলাম। আর ওই যে বললাম ছেলেকে আজকে পড়াতে আসবে, তো টিউটর এসেছে পড়াতে। আমার বয়সী একটা মেয়ে হবে। তো হচ্ছে আমার পাশের বাড়ির যে ননদ তার সঙ্গে আর কি পড়তো, তার ক্লাসমেট। তো সেই হচ্ছে আমার ছেলেকে পড়াতে আসে। তো তাই ওর টিউটরকে একটুখানি আমাদের গাছের আম আর জল আর চা করে দিয়ে এলাম। তো এদিকে এসে মাছগুলোও ধুয়ে নিয়েছি। আর এই কই মাছ ধুতে গিয়ে যে এত কষ্ট,
তো এটাকে তো এমনি ওর পিছল ভাবটা যেতে চায় না, তো গরম জল দিয়ে নুন দিয়ে অনেকবার করে ধুয়ে মাছটাকে পরিষ্কার করে নিয়েছি। আর বাটা মাছেরও তাই, ছোট ছোট আঁশ কিন্তু থেকে যায়, তো সেগুলোকে সময় নিয়ে ছাড়িয়ে তারপরে ওই যে সব ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে আমার জন্য 4টে মাছ ভাজা করে নিয়েছি। তো এই ডিমের ঝোলটা করেই তারপরে হচ্ছে আমি সকালের খাওয়া দাওয়া করব। তো এখন ঘড়িতে ওই 10:30 তো বেজেই গেছে, তবে এখনও আমার হচ্ছে সকালের খাওয়া দাওয়াটা করা হয়নি। ওই যে মাছ আনতে গেলাম, মাছ আনতে গিয়ে আবার আমগুলো পাড়তে গেলাম, তো এতে করে আমার এই রান্নাটাও অনেকটা পিছিয়ে গেছে। আর আমগুলো যদি এই সকালের দিকে না পেড়ে নিতাম, তাহলে কিন্তু দুপুরবেলার দিকে বা বিকালবেলার দিকে আরোই আমার পারা হতো না। বিকালবেলার দিকে যেহেতু একটু ঘরে রেস্ট করি, আর দুপুরবেলা যেহেতু গরমটা আর একটু বেশি থাকে, তো সেই কারণেই ভাবলাম যে এখনই গিয়ে আমগুলো পেড়ে নিয়ে আসি। তো এদিকে দেখো ডিম আর আলুটা ভাজা হয়ে গেছে। আর আজকে ডিমের ঝোলটা করব যতটা লেস অয়েলে করা যায় ততটা। তো এই যে সামান্য একটুখানি তেল দিয়েছি, তো এইটুকু তেলেই হচ্ছে ডিমের ঝোলটা করতে চাইছি। তো পেঁয়াজটাকে তো ওই যে কুচিয়ে নিয়েছি, তবে আদা জিরা লঙ্কা সেগুলো কিন্তু আমি ওই শিলটাতেই বেটে নিয়েছি। আর রসুনটাও আলাদা করে বেটেছি। তো সেদিন একটা কুকিং টিপসে দেখছিলাম যে সমস্ত মশলা কষা হয়ে গেলে সব শেষে রসুনটা দিলে তরকারিতে রসুনের ফ্লেভারটা কিন্তু খুব ভালো থেকে যায়, খুব সুন্দর ঘ্রাণ আসে তরকারি থেকে। তো সেই কারণেই হচ্ছে রসুনটাকে একটু পরে দিয়ে, মানে সবার শেষে দিয়ে পরে গিয়ে রসুনটাকে কষিয়ে নিয়েছি। তো তারপরে এদিকে হচ্ছে মশলাটা কষা হয়ে গেছে, আর এখন ডিমগুলোকে দিয়ে কষে এই যে গরম জল দিয়ে দিলাম। তো ফুটে এলেই হচ্ছে তরকারিটা নামিয়ে নেব। যেহেতু আলুটাও সেদ্ধ, তো সেই কারণে তরকারিটা হতে খুব বেশি সময় লাগবে না। আর এই যে কটা বাসন বেরিয়েছিল, তো সকাল থেকেই তো সময়ে ধুয়ে নিচ্ছি। আর এখন এই যেগুলো আছে চায়ের বাসনগুলো রয়েছে, তো সেগুলোকে এখন হচ্ছে ধুয়ে নেব। ততক্ষণে আমার তরকারিটাও হয়ে যাবে। তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল হাউসওয়াইফ ঝুমা দিদিভাই। তো দিদিভাই লিখেছে, তুমি যেমন সবার ভিডিও দেখো, আমিও তেমন তোমার ভিডিও দেখতে খুব পছন্দ করি। কারোর ভিডিও তো দেখিই না, তবে তোমার ভিডিও তো দেখবই দেখবো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমার জন্য। আর তুমিও বলছিলে তোমার একটা চ্যানেল আছে, তো ওটাকে কন্টিনিউ করো, দেখবে তুমিও অনেক এগিয়ে যাবে। আমার জানো তো খুব ভালো লাগে, আমি যেরকম আমার ডেইলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি, সেরকম মনে হয় প্রত্যেকের ডেইলি লাইফস্টাইল বা আমি যাদেরকে পছন্দ করি তাদের ডেইলি লাইফস্টাইল যদি আমি দেখতে পারতাম, তাহলে খুব ভালো লাগতো। তো আগেকার দিনে তো সবাই সবার বাড়ি গিয়ে গল্প করতো বা আড্ডা মারতো, বাড়ি গিয়ে দেখতো কী দিয়ে কী রান্নাবান্না হয়েছে বা কিছু। আর এখন কিন্তু এই সোশ্যাল মিডিয়ার কারণেই সব কিছু কিন্তু খুব সহজ হয়ে গেছে, সব কিছুই কিন্তু আমরা জানতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। তো খুব ভালো লাগে ব্যাপারটা। তো তারপরে দেখো ওদিকে হচ্ছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল রিয়াদ সোনা আইডি থেকে। তো দিদিভাই লিখেছে যে 3 নাম্বার লাইক দিয়ে শুরু করে দিলাম, চালিয়ে রেখে দিলাম দিদিভাই, ফুল ওয়াচ হয়ে যাবে। থ্যাংক ইউ গো, অনেক ধন্যবাদ তোমাকে। তো এদিকে রান্নাঘর পরিষ্কার করতে করতে দুধটাও চলে এসেছে, তো দুধটা নিয়ে এসে এই যে বসিয়ে দিলাম। তো একবার ওভেনটা পরিষ্কার করে নিলাম, না হলে দুধ জাল করতে গিয়ে আবার যখন গরম হয়ে যাবে ওভেনটা, তখন কিন্তু আর পরিষ্কার করা হবে না। তো সেই জন্য একবারে ওভেনটা মুছে তারপরে হচ্ছে দুধটা জাল হতে বসিয়ে দিলাম। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কার্লি টেলস থেকে বোন। তো বোন লিখেছে যে দিদিভাই আজকাল স্টাডি করছো না? না গো, এখনও তো শুরু করিনি, তবে ভাবছি যে শুরু করতে হবে খুব তাড়াতাড়ি। তো এখানকার অনেক কিছুই হচ্ছে আমি চিনি না, কোথায় স্টাডি সেন্টার আছে বা কিছু। তো ভেবেছি কি ছুটির দিন করে হাজব্যান্ডের সঙ্গে গিয়ে একটু দেখে আসবো, মানে খোঁজ খবর নিয়ে আসবো। তারপরে হচ্ছে একটুখানি পড়াশোনা শুরু করতে হবে। আর জানো তো আজকে তো আমি এমনিতেই লেটে চলছি, মানে রান্নাঘরের কাজ গোছাতেই অনেকটা বেলা হয়ে গেছে। আর এরই মধ্যে এসেছে আমাদের বাড়িতে আমার পিসি শাশুড়ি মা, মানে ইনি হলেন আমার ছোট পিসি শাশুড়ি। তো পিসিদের পুকুরের জল সেচা হয়েছে, তো সেই পুকুর থেকে অনেক মাছ ধরেছে। তো সেখান থেকেই হচ্ছে কিছু মাছ আমাদের জন্য নিয়ে এসছে। তো এখানে শোল মাগুর শিঙি এই মাছগুলোই রয়েছে। তো মাছগুলো জানো তো সবই জ্যান্ত, তো এগুলোকে এখন জল দিয়ে রাখতে হবে। তো এখানে কিছুক্ষণ দাঁড়াতে গিয়ে আবারও আমার দেরি হয়ে গেছে। তো পিসিমাকে বললাম যে আপনি হাত ধুয়ে ঘরে গিয়ে বসুন, আমি একটু আসছি উপর থেকে। তো এই যে সকালে যে আমগুলো পেড়েছি সেখান থেকেই হচ্ছে কিছু আম নিয়ে নিয়েছি, পিসিকে এখন মানে জলের সঙ্গে এই আম আর একটুখানি মিষ্টি দিয়ে আসবো। আর এখনও তো আমার স্নান হয়নি, তো সকাল থেকে তো একটার পর একটা কাজ চলছেই। আর এদিকে যা গরম পড়েছে, তো অনবরত গা দিয়ে ঘাম হচ্ছে। তো সেই জন্য ভাবছি যে কতক্ষণে কাজগুলো কমপ্লিট করে যাব একটু স্নান করে ফ্রেশ হতে। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সামিয়া আক্তার, আর কমেন্ট করেছিল মামনিস ব্লগ থেকে দিদিভাই। তো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য।
তো এই যে আমগুলো তো কাটা হয়ে গেল, এখন এর মধ্যে কিছু মিষ্টি দিয়ে তারপরে হচ্ছে পিসিকে এগুলো ধরে দিয়ে আসবো। তো আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিদিভাই, তো দিদিভাই লিখেছে অনেক সুন্দর হয়েছে ভিডিও বোন, আজকে অনেক ফুল পেয়েছো পুজো করার জন্য, শুভ বৃহস্পতিবার, রান্নাগুলো খুব সুন্দর হয়েছে বোন, অনেক অনেক ভালোবাসা রইল সব সময়ের জন্য। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো আর আমার ভালোবাসা নিও। আরও কমেন্ট করেছিল চুমকি দিদিভাই, তো দিদিভাই লিখেছে যে দিদিভাই তোমার ভিডিওটা আজ আমি প্রথমবার দেখলাম, আমার খুব ভালো লাগলো দিদিভাই, ভালো থাকুন সুস্থ থাকুন। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো। তো ওদিকে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে এখন এই যে সোফাটাকে পরিষ্কার করে নেব। তো আজকে সকাল সকালই ছেলে স্নান করে নিয়েছে, তো ওর ওই যে স্নানের আগে যে জামা কাপড়গুলো পরেছিল তারপরে গামছাটা এই যে এখানে এইভাবেই ফেলে রেখে গেছে, তো সেগুলোকে হচ্ছে কাচতে দিয়ে দিলাম, মানে কাচার জন্য রেখে দিলাম। আর এখন হচ্ছে সোফাটাকে গুছিয়ে নেব। তারপরে এখনও আমার বেডরুমটা গোছানো হয়নি, আর টুকটাক তো ডাস্টিংয়ের কাজ থাকেই, তো সব মিলিয়ে এখনও কিন্তু অনেকটা টাইম লাগবে। তো ওই যে বললাম না যে আজকে এমনিই আমি লেটে চলছি, মানে ওই মাছগুলো রাখতে গিয়ে, বিশেষ করে মাছগুলো ধুতে গিয়ে আমার বেশি সময় নষ্ট হয়ে গেছে। কই মাছ তো ধোয়া অত সহজ নয়, তারপরে তার সঙ্গে আজকে ছিল ছোট ছোট বাটা মাছ, তো সেগুলোতে অনেক আঁশ ছিল, সেগুলোতে মানে বেছে বেছে তুলতে হয়েছে। তো এই সমস্ত কিছু করতে গিয়ে না আজকে অনেক লেট হয়ে গেছে। আর জানো তো এই গরমের মধ্যে এই কাজগুলোর থেকে সব থেকে কঠিন কাজ হলো ভয়েস ওভার দেওয়া, কারণ এগুলো তো ফ্যান চালিয়েও কাজগুলো করে নেওয়া যায়, তবে ভয়েস ওভার দিতে গেলে কিন্তু ফ্যান এসি কোনোটাই চালানো যায় না। তো এই গরমের মধ্যে ভয়েস ওভার দেওয়াটা আমাদের কাছে কিন্তু ভীষণ কষ্টের একটা ব্যাপার, আমরা যারা ব্লগ শ্যুট করি বা ব্লগ শেয়ার করি। আর তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল বিথিকা সরকার দিদিভাই, তো দিদিভাই লিখেছে যে জানো তো বুনু, তুমি যে প্রতিদিন এই যে কমেন্টের রিপ্লাই দাও, দুজনের মধ্যে কথা হয়, তাই মনে হয় এই কদিনে তুমি অনেক নিজের হয়ে গেছো। আর হ্যাঁ, এটা ঠিকই বলেছো যে থার্সডে পুজো করতে অনেক টাইম লাগে। খুব ভালো লাগলো পাঁচালিটা পরে পুজোটা কমপ্লিট করলে দেখতে। লাভ ইউ মিষ্টি বনু। থ্যাংক ইউ দিদিভাই, লাভ ইউ টু। তো তারপরে দেখো এদিকে পুজোটাও কমপ্লিট করে নিলাম, আর এখন চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া করতে। তার মধ্যে কিন্তু অনেকটা সময়ই পেরিয়ে গেছে, মানে পুজো দিয়ে এসেই যে খেতে বসেছি তা কিন্তু নয়। তো আজকে দেখো খাবারে ছিল এই যে উচ্ছে আলু ভাজা, মিষ্টি কুমড়োর তরকারি, আর ছিল ডিমের ঝোল আর ডাল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, আর এখন বিকাল ওই 4:30 মতো বাজছে। তো এখন আমার ওই যে একটা পার্সেল এসেছিলো, তো সেটাকেই হচ্ছে আনবক্স করছি। তো এটা হলো একটা হচ্ছে ওয়ালপেপার, তো যেটা আমি ঠাকুর ঘরের জন্য নিয়েছি। তো এটাকে ভাবছি ঠাকুর ঘরের ওই ওয়ালে যেখানে বেসিনের পাইপগুলো রয়েছে ওই জায়গা দিয়ে আটকে দেব। আর নিয়েছি দুটো স্প্যাচুলা, মানে ওই খুন্তি, যে সিলিকনের খুন্তিগুলো হয় সেগুলোই নিয়েছি। তো ওগুলো তো আমি আগে কখনো ইউজ করে দেখিনি, তবে সবাইকে ইউজ করতে দেখে বেশ ভালোই লাগে। তো সেই কারণে ভাবলাম যে আমিও নিয়ে দেখি এগুলো কেমন হয়। তবে এগুলো যেহেতু একটু ফ্লেক্সিবল হয় তাই মনে হচ্ছে যে ভালোই হবে। তবে আমি একটু বড় ধরনের মানে লম্বা খুন্তি ইউজ করতেই বেশি পছন্দ করি, না হলে কি হয় হাতে অনেক তাপ লাগে। তো সেই কারণেই সবই ঠিক ছিল, তবে খুন্তিগুলো একটু ছোট, তবুও ভাবছি রেখে দেবো, রিটার্ন করব না। আর তারপরে জানো তো বিকালের দিকে আমার একটু ক্রেভিং হচ্ছিল কি একটু মিষ্টি কিছু খাওয়ার। তো এই যে আমার আগের ভিডিওতে বলছিলাম না যে ঘরে অনেকটা দুধ রয়েছে, তো সেই কারণেই হাজব্যান্ডকে আগের দিন একটুখানি সেমাই আনতে বলেছিলাম। তো ভাবছি সেটাকেই এখন করে নেব, তো আমি একটু খাবো আর বাকিটা তো রেখেই দেবো। তো তারই প্রিপারেশন দেখো শুরু করে দিয়েছি। আর এদিকে এই যে বলি না যে আমার রান্নাঘরে প্রচণ্ড রোদ আসে বেলা হয়ে গেলে, তো এই দেখো কত রোদ এসছে, মানে এখন এই যে বিকালবেলা রান্নাঘরে দাঁড়িয়ে কিন্তু কোনো কাজই করা যাবে না। তারপরে আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল সুস্মিতা কুণ্ডু দিদিভাই, তো দিদিভাই জানতে চেয়েছে যে আমার যে বটিটা ইউজ করি সেটা কোথা থেকে নিয়েছি। তো ওই বটিটা আমি একটা হার্ডওয়্যারের দোকান থেকেই নিয়েছি, মানে আমার শ্বশুরমশাই আর কি এনেছেন ওটা। আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।